ডিয়ার ভিউয়ার্স, আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে আমি আপনাদের ডাল দিয়ে পুঁই শাক রান্না করে দেখাবো। অসাম একটা রেসিপি। এই যে ডাল আমি এখানে ধুয়ে নিয়েছি, তার সঙ্গে লাগবে পুঁই শাক, আমার ওয়াসাম রেসিপির মূল প্রধান একদম পুঁই শাক। তার সঙ্গে 2টা ডিম লাগবে। রান্নার সহায়ক উপাদান হিসেবে আমি যা যা নিয়েছি, এখানে আছে হলুদ গুঁড়া, লবণ, পেঁয়াজ, মরিচ, থেতো করা আদা রসুন 1 চামচ করে এবং গোটা জিরা। কড়াইটা গরম হয়ে গেলে আমি সাদা তেলটা ঢেলে দিব। একটুখানি লবণ দিয়ে ডিমগুলো আমি ভেজে নিব। ডিমগুলো আমি এরকম ছোট ছোট টুকরা করে একটু লাল লাল করে ভেজে নিব। ডিম ভাজা আমার হয়ে গেছে, এখন আমি বাটিতে উঠে নিব। তারপর আমি আরেকটু তেল নিয়ে নিব কড়াইয়ে অল্প করে। তারপর আমি এই কুচানো পেঁয়াজ, মরিচ, যে যে রকম ঝাল খায় সেই রকম মরিচ পরিমাণ মতো নিবে। মাঝারি আছে মরিচ আর পেঁয়াজ আমি রান্না করে নিব। এই রান্না আমি অনেকবার রান্না করেছি, একদম অনেক মজা এবং ওয়াসাম একটা রান্না। এবার ঢাকনাটা উঠে আমি মশলাগুলো একটু নাড়াচাড়া করে নিব। যখন এরকম তেলগুলো উপরে উঠে চলে আসবে, তখন আমি এই ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিব। মসুরের ডাল দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নিব। কষানোটা নিজের উপরে নির্ভর করবে, কারণ যে রান্না করবে সে বুঝতে পারবে যে ডালটা কষানো হয়েছে কিনা। আমার মতে 5 মিনিট কষালেই হয়ে যাবে। যখন ডালটা এরকম কড়াইয়ের সঙ্গে লেগে লেগে যাবে তখনই বোঝা যাবে যে ডালটা কষানো হয়েছে। তখন আমি একটু পানি দিয়ে নেব সিদ্ধ হওয়ার জন্য। আর একটুখানি আমি পানি দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। আমি এখন ঢাকনাটা উঠে দেখব আর একটু ডালটা হবে। ডালগুলো এইরকম যখন হবে, একটুখানি নাড়াচাড়া করে পুঁই শাকগুলো আমি দিয়ে দিব। আস্তে আস্তে পুঁই শাকগুলো দিতে হবে। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিব, ডালের সঙ্গে মিক্স করে নিব। নাড়াচাড়া করার পর আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখব। এখন আমি দেখব, আস্তে আস্তে আমি নাড়াচাড়া করব যাতে ডালগুলা বেশি ভেঙে না যায়। ডালের সঙ্গে আমি সুন্দর করে আরেকটু রান্না করে নেব শাকগুলা।
শাক থেকে যেটুকু পানি বের হয়েছে সেই পানি দিয়ে শাকের ডাঁটা এবং পাতাগুলা সিদ্ধ হয়ে যাবে। আমি আর একটু ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রাখবো। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। এইভাবে এই রেসিপি রান্না করে কেমন আপনাদের লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানেই, আগামীতে আরও কিছু রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। ততক্ষণ পর্যন্ত বাই।